প্রথমেই জানিয়ে দিব আরব আমিরাতে ইরানের অতর্কিত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেল ভর্তি জাহাজে ইরানের হামলা। তারপর জানিয়ে দেব খারাক দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে, ফিরে যাবার সিদ্ধান্ত ইরানের হাতে। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই মুহূর্তে অতর্কিত হামলা চালাচ্ছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে যে শব্দ শোনা যাচ্ছে তা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার শব্দ। বিবিসির লাইভ প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক মিনিটের মধ্যে দুবাইতে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে। দুবাইতে হামলা শুরুর পর বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা দেওয়া হয়েছে যেন তারা নিরাপদ স্থানে আশ্রয় নেন। ইরানের সর্বশেষ এসব হামলায় কী পরিমাণে ক্ষতিক্ষস্তি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ইরানের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার প্যারাট্রুপার। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩২ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পাশাপাশি ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারে সোমবার ৩০ মার্চ একটি হামলা চালিয়েছে ইরান। এতে ট্যাঙ্কারে আগুন লেগেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাতে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালীন কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে সরাসরি ও পরিকল্পিত ইরানি হামলা চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এতে কেউ হতাহত হয়নি। দুবাই কর্তৃপক্ষ পরে জানিয়েছে, দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে। কুনা আরও জানায়, হামলার সময় ট্যাঙ্কারটি জ্বালানি তেলে পূর্ণ ছিল। এতে জাহাজের খোলের বেশ ক্ষতি হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আক্রান্ত ওই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য $২০ কোটিরও বেশি। খারক দ্বীপে দখলের প্রস্তুতি। ট্রাম্প কি সফল হবেন? এছাড়া কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খারাক দ্বীপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির কঠোর ও নজিরবিহীন জবাব দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মার্কিন সৈন্যরা যদি ইরানের এই প্রধান তেল টার্মিনালে পা রাখার দুঃসাহস দেখায় তবে তাদের জীবিত ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিস্ফোরক পোস্টে ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে লিখেছেন, খারাক দ্বীপে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত হয়তো ট্রাম্প নিতে পারেন, কিন্তু তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আর তার হাতে থাকবে না, কারণ নরক থেকে কেউ কোনোদিন জীবিত ফিরে আসে না। উল্লেখ্য, এই পোস্টের সঙ্গে তিনি মার্কিন পতাকায় মোড়ানো সারিবদ্ধ কফিনের ছবি জুড়ে দিয়ে এক চরম ভীতিকর ও চ্যালেঞ্জিং বার্তা দিয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র খারাক দ্বীপসহ সকল জ্বালানি সম্পদ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী খারাক দ্বীপের কিছু সামরিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে বলে ট্রাম্প দাবি করেন। ইরানের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত এই দ্বীপটি বর্তমানে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এর আগে 2 সপ্তাহ আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন তিনি ভদ্রতা ও সৌজন্যের খাতিরে তখন পর্যন্ত দ্বীপটির তেল অবকাঠামোতে সরাসরি বড় কোনো হামলা চালাননি, তবে তার শর্ত ছিল ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে, অন্যথায় খারাক দ্বীপকে মানচিত্র থেকে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আসন্ন অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়ার সঙ্গে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এই প্রস্তাবের পাশাপাশি উভয় পক্ষকে একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখারও আহ্বান জানান। জেলেন্সকি মনে করেন জ্বালানি খাতে হামলা বন্ধ করলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের ক্রমবর্ধমান মূল্যের চাপ কিছুটা প্রশমিত হবে। তিনি স্পষ্ট করে বলেন, যারা জীবনকে সম্মান করে এমন সব স্বাভাবিক মানুষ একটি স্থায়ী যুদ্ধবিরতি চাইবে। তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন, ইউক্রেনের মর্যাদা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো প্রকার আপোষ করা হবে না। উল্লেখ্য, এবছর অর্থোডক্স ইস্টার আগামী 16 এপ্রিল উদযাপিত হবে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এককভাবে ইউক্রেনের সঙ্গে 30 ঘণ্টার একটি ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছিল। সেই সময় জেলেন্সকি মস্কোকে এই সাময়িক বিরতিকে 30 দিনে বর্ধিত করার অনুরোধ জানিয়েছিলেন, যাতে একটি স্থায়ী শান্তির পথ প্রশস্ত হয়, কিন্তু পুতিন সেই প্রস্তাবটি উপেক্ষা করেছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা স্থগিত রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে, যা এই যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। জেলেন্সকি সোমবার জানিয়েছেন, ইউক্রেনের কিছু অজ্ঞাত অংশীদার দেশ গত কয়েকদিনে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার সংকেত দিয়েছে কিয়েভকে। রয়টার্সের তথ্য অনুযায়ী রুশ শিপ টার্মিনাল এবং শোধনাগারগুলিতে ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে চলতি মাসে রাশিয়ার তেল রপ্তানি ক্ষমতা প্রায় 40% হ্রাস পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলেন্সকি প্রস্তাব দিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলিতে আঘাত হানা বন্ধ করতে প্রস্তুত থাকে, তবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি খাতের উপর কোনো প্রতিশোধমূলক হামলা চালাবে না। অর্থাৎ জ্বালানি যুদ্ধ বন্ধের মাধ্যমে একটি বৃহত্তর স্থিতিশীলতা বজায় রাখার সদিচ্ছা প্রকাশ করেছেন তিনি। জেলেন্সকির এই নতুন যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি যে সংকটের মুখে পড়েছে, তা থেকে উত্তরণে ইউক্রেন রাশিয়া সংঘাতের তীব্রতা কমানো জরুরি হয়ে পড়েছে। তবে রাশিয়ার উপর এই প্রস্তাব কতটা প্রভাব ফেলবে এবং পুতিন ইস্টার উপলক্ষে পুনরায় যুদ্ধবিরতিতে সম্মত হবেন কিনা, তা নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় রয়েছে। আপাতত কিয়েভ ও মস্কোর মধ্যকার এই অচলাবস্থা কাটানোর জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা নতুন কোনো পথ খোঁজার চেষ্টা করছেন।